অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তে যারা আবেদন করেছেন তাদের অনেকের স্ট্যাটাসে দেখা যাচ্ছে আন্ডার ভেরিফিকেশন অথবা যাচাই চলছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আন্ডার ভেরিফিকেশন দেখানোর পরে কি সরাসরি অ্যাপ্রুভ হবে? কিভাবে এই স্ট্যাটাস পরিবর্তন হতে পারে? কতগুলি ধাপ পার হওয়ার পরে আবেদন অ্যাপ্রুভ হবে? আর আন্ডার ভেরিফিকেশন দেখালে আবেদনকারীকে এখন কি করতে হবে? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় একেবারে সহজ ভাষায় বিস্তারিত জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে বলে রাখি, আন্ডার ভেরিফিকেশন মানে আপনার আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে, অর্থাৎ এটাকে অ্যাপ্রুভ বলা যাবে না। আবার শুধু আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে বলে এটাকে রিজেক্টও বলা যাবে না। বর্তমানে সরকারি পোর্টালে আবেদনকারীরা নিজেদের আবেদন স্ট্যাটাস দেখতে পারছেন এবং প্রয়োজনে ক্লেম গ্র্যাভেন্সি করার ব্যবস্থাও রয়েছে। এবার আসুন দেখে নিই আন্ডার ভেরিফিকেশন থেকে পরবর্তী পর্যায়ে কিভাবে যেতে পারে। 1 নম্বর, আবেদন জমা। আপনি যখন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন এবং আবেদন সফলভাবে জমা হয়েছে, তখন আপনার আবেদনটি সিস্টেমে রেকর্ড হয়েছে। এরপর সেই তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কৃতপক্ষের কাছে যায়। 2 নম্বর, আন্ডার ভেরিফিকেশন। এই পর্যায়ে আপনার দেয়া তথ্য ও নথিপত্র যাচাই করা হয়। আপনার দেয়া তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা এই ধরনের বিষয় যাচাই করা হতে পারে। তাই আন্ডার ভেরিফিকেশন দেখে চিন্তা করার কারণ নেই, এটি মূলত একটি চলমান যাচাইয়ের পর্যায়। তবে একটা বিষয় মনে রাখবেন, আন্ডার ভেরিফিকেশন মানেই 100% অ্যাপ্রুভ হবে এমন নিশ্চয়তা এখনো দেওয়া যায় না। যাচাইয়ের ফলাফলের পরেই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। 3 নম্বর, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যদি আপনার আবেদন যাচাইয়ের পরে সমস্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করে, তাহলে সেটি অনুমোদনের পরবর্তী পর্যায়ে যেতে পারে। অর্থাৎ স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ বা সংশোধন এই ধরনের চূড়ান্ত অনুমোদনের স্ট্যাটাস দেখা যেতে পারে। কিন্তু কারো স্ট্যাটাস কখন অ্যাপ্রুভ হবে তার নির্দিষ্ট তারিখ শুধু আন্ডার ভেরিফিকেশন দেখেই বলা সম্ভব নয়। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় কেউ যদি বলে আজ রাতেই সবার অ্যাপ্রুভ হয়ে যাবে অথবা আন্ডার ভেরিফিকেশন দেখালেই নিশ্চিত টাকা পাবেন, তাহলে সেই ধরনের দাবিকে সরকারি তথ্য ছাড়া বিশ্বাস করবেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আপনার স্ট্যাটাস যদি আন্ডার ভেরিফিকেশন থাকে তাহলে এখন কি করবেন? আমার পরামর্শ হলো, প্রথমে কোনো ভুল তথ্য বা গুজবের কারণে নতুন করে আবেদন করবেন না। আপনার কাছে থাকা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার সংগ্রহ করে রাখুন। এরপর সরকারি পোর্টালে গিয়ে আপনার আবেদনটি বর্তমান স্ট্যাটাস দেখুন। সরকারি অন্নপূর্ণা যোজনা পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে। সেখানে আবেদনকারী নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে স্ট্যাটাস সংক্রান্ত তথ্য দেখা যায়। এখানে একটা বিষয় বিশেষভাবে বলবো, অফিস ইউজার লগইন আর সাধারণ আবেদনকারীর স্ট্যাটাস চেক এক জিনিস নয়। সাধারণ আবেদনকারীকে নিজের স্ট্যাটাস দেখার জন্য অফিসের লগইন আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন নেই। সরকারি পোর্টালে নাগরিকদের জন্য আলাদা সিটিজেন অ্যাক্সেস রয়েছে। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই বলছেন আমার স্ট্যাটাস আন্ডার ভেরিফিকেশন, তাহলে কি টাকা পাবো? এখানেও দুটো বিষয় আলাদা করে বুঝতে হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর পেমেন্ট স্ট্যাটাস এক জিনিস নয়। প্রথমে আবেদন যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে, তারপর যোগ্য হলে ডিবিটি লিংকের মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া হতে পারে। তাই শুধু ব্যাংকে টাকা এখনো ঢোকেনি বলে আপনার আবেদন রিজেক্ট এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আবার অ্যাপ্রুভ দেখালেই নির্দিষ্ট একটি দিনে টাকা ঢুকবেই এমন কথাও সরকারি নিশ্চিত ঘোষণা ছাড়া বলা উচিত নয়। এবার আসি রিজেক্ট স্ট্যাটাসের কথায়। যদি কারো স্ট্যাটাস শেষ পর্যন্ত রিজেক্ট বা ইনিজেবল দেখায়, তাহলে আন্ডার ভেরিফিকেশনের মতো বিষয়টি আর থাকবে না। সেক্ষেত্রে স্ট্যাটাসে যদি কোনো কারণ বা রিমার্ক দেওয়া থাকে সেটি ভালো করে দেখতে হবে, কারণ প্রত্যেক আবেদনকারীর সমস্যার কারণ এক নাও হতে পারে। তাই অন্য কারো স্ট্যাটাস দেখে নিজের আবেদন সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। আর যারা আগে রিজেক্ট দেখেছিলেন, সাম্প্রতিক বিভিন্ন রিপোর্টে কিছু আবেদন নিয়ে পুনরায় যাচাই বা ইনকোয়ারির কথা উঠে এসেছে। তাই কারো স্ট্যাটাস পরিবর্তিত হয়ে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশন হলে সেটিকে চূড়ান্ত অ্যাপ্রুভ ধরে নেওয়া যাবে না। এর অর্থ হতে পারে আবেদনটি এখনো যাচাই বা সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি ট্র্যাকারে গিয়ে নিজের স্ট্যাটাস এবং রিমার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে পুরো বিষয়টা এক লাইনে কি দাঁড়ায়? সাবমিটেড, ভেরিফিকেশন, যাচাই সম্পূর্ণ, যোগ্য হলে অ্যাপ্রুভ, এরপর পেমেন্ট, ডিবিটি প্রক্রিয়া। তবে সবার স্ট্যাটাস একইভাবে বা একই সময়ে পরিবর্তন হবে এমন নিশ্চয়তা নেই। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন অনেক খবর, পোস্ট বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাই আপনার কাছে আমার অনুরোধ, কেউ যদি আপনার কাছে ফোন করে ওটিপি, আধার নাম্বার বা ব্যাংক ডিটেলস চায় তাহলে কোনোভাবেই দেবেন না। নিজের স্ট্যাটাস শুধুমাত্র সরকারি পোর্টাল থেকেই যাচাই করার চেষ্টা করবেন। আপনার স্ট্যাটাস যদি এখনো আন্ডার ভেরিফিকেশন থাকে তাহলে শুধু এই স্ট্যাটাস থেকে হতাশ হওয়া বা এটাকে রিজেক্ট ধরে নেওয়া দরকার নেই। আবার অ্যাপ্রুভ নিশ্চিত হয়েছে এটাও ধরে নেওয়া যাবে না। তাই যাচাই শেষ হওয়ার পরে আপনার আবেদনটি কোন চূড়ান্ত স্ট্যাটাস পাচ্ছে সেটাই আসল বিষয়। আজকের আপডেটটি যদি আপনার একটুও কাজে লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর নিউজ এক্সপোজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ সরকারি আপডেট এলে আমরা আপনাদের জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।